চিৎকার করছে। হাই করে দাও সবাইকে, হাই করে দাও। 19শে ফেব্রুয়ারি আমাকে অনেকে বলেও, আর আমি আমার লোকেশন হ্যালো গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আজ মনে হয় কয়েক বছর পর আমি ব্লগের জন্য শ্যুট করছি। তার একটা কারণ আছে, তো যাই হোক ওগুলো আমি তোমাদের সাথে পরে শেয়ার করব। আমার এই ভিডিওটা তোমরা আদৌ দেখছো এখন হয়তো, তো পরে সেগুলো হয়তো বলবো ভিডিওতে। আর আজকে হচ্ছে 19 তারিখ। আজকে মানে আজকে না, কালকে হচ্ছে আমার একটা স্পেশাল দিন না আমার জীবনের। তো এটাই আমি তোমাদের সাথে যতটা পারবো শেয়ার করার চেষ্টা করব। আর আমিও চাই যে স্মৃতি হিসাবে থেকে যাক। আর আমার এই গলাটা খারাপ হওয়ার কারণটাও তোমাদের পরে বলবো। তো জানি না তোমাদের কেমন লাগছে আমার এই ভিডিওটা, মানে আর কি আদৌ কথাগুলো বুঝতে পারছো কি? তো একটু অ্যাডজাস্ট করে নিও। আমি চাই এটা স্মৃতি হিসাবে থেকে যাক এই ভিডিওটা। আর এই যে আরও একটা কারণ ছোট করে বলে দিই ভিডিও না করার, এই ফোনটা আমার খারাপ হয়ে গেছে। তো আমি এখন নতুন ফোনে ভিডিও করছি। 6:52 আর রাতে তো ঘুম হয়নি বলে চলে। মানে কালকে অনেক বাড়িতে কাজ ছিল, ঘুমাতে অনেক লেট হয়ে গেছে। আর আজকেও সকাল সকাল উঠতে হলো, সকাল থেকে অনেক মানে এই যে আমি নেল করব এখন আজকে 19 তারিখে, আমার কালকে নেল করার কথা ছিল। তো আর আজকে এখন আমি উঠে পড়েছি সকাল, মানে সারাদিন এত ব্যস্ত থাকবো, এখন সকাল সকাল আগে স্নানটা করে পুজো দিতে যাব। তো চলো পরপর দেখতেই পাবে আমি সারাদিন কী করবো, সেটাই তোমাদের সাথে যে শেয়ার করব, মানে ছোট 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 করে শেয়ার করার চেষ্টা করব। তো এখন আপাতত দেখো এই যে বিয়ের প্যান্ডেলও কমপ্লিট হয়ে গেছে আমার, মোটামুটি অনেকটাই হয়ে গেছে। এখনও কিছু বাকি আছে, এই যে এগুলো সব বাকি আছে। তো খাওয়ার প্যান্ডেলও হয়েছে ওইদিকে, ওগুলোও সব বাকি আছে। আর তোমাদের সঙ্গে পুরো কমপ্লিট হোক, আস্তে আস্তে ব্লগের মাধ্যমে আমি তোমাদের সাথে শেয়ার করব। চলো এখন আমি আগে ফ্রেশ হয়ে আসি, তারপর আবার বাকি কথা বলছি। তো এখন হয়ে গেছি আমি রেডি, আর এই যে একটা নতুন চুড়িদার পরে নিয়েছি আমি। তো চলো পুজোটা দিয়ে আসি, তারপর তোমাদের সাথে এসে কথা বলছি। আর এই যে পুচকু এখানে চিৎকার করছে, হাই করে দাও সবাইকে, হাই করে দাও। তো বলো হাই, করবে না? আই আই জি 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 জি। তো আমি পুজো দিয়ে চলে এসেছি। আর যে দিদি আজকে আমাকে সাজাবে, ও তোমাদের তো বলতেই ভুলে গেছি, আজ হচ্ছে 19শে ফেব্রুয়ারি আমার আইব্রো ভাত। তো তোমাদের একটা ছোট্ট করে গল্প বলি। আমার নেল এক্সটেনশন হতে হতে তো আমার বিয়েটা এমন একটা টাইমে মানে আমি ঠিক করেছি যে ডেটই পাচ্ছিলাম না। তো তার মধ্যে বিয়ের ডেট তো ঠিক করেছি অনেক কষ্টে, মানে কোনো দিক থেকেই আর কি এদিকে হচ্ছে তো ওদিকে হচ্ছে না, এরকম একটা ব্যাপার। তো লাস্ট ডেট ঠিক করার পর হঠাৎ করে আমার ট্রেনিং শুরু হয়ে যায় বর্ধমানে। তো সেটা ছিল 1.5 মাসের। আর ট্রেনিংটা কত দিনের ছিল সেটা আমি নিজেও জানতাম না, কিন্তু আমার বিয়ের ঠিক 1 সপ্তাহ আগে আমার ট্রেনিংটা শেষ হয়। আর তোমরা জানোই জানুয়ারি ফেব্রুয়ারি মাসে ঠিক কতটা ঠান্ডা থাকে। তো ওই ঠান্ডার মধ্যে আমি 1.5 মাস বর্ধমান জার্নি করেছিলাম। তো এতটা পরিমাণে আমার বিয়ের আগে আমি অসুস্থ হয়ে পড়েছি, আর তার মাঝখানে আমি যে কিভাবে বিয়ের কেনাকাটা কমপ্লিট করেছি, সত্যি আমার কপালটাই খারাপ। আমার এগুলো বলার একটাই কারণ, সত্যি সারা জীবন আমার আক্ষেপ থেকে যাবে। আমার বিয়ের সময় ঠিক আমি এতটা পরিমাণে অসুস্থ ছিলাম বলে বোঝাতে পারবো না। এই দেখো বক বক করতে করতে আমার নেল এক্সটেনশন কমপ্লিট হয়ে গেছে, দেখো তো কেমন হয়েছে। আমি এটা অনেক দিন ধরে ভেবে চিন্তে আর কি ছবি তুলে রেখেছিলাম, যেটা আমি ওই দিদিকে বলি, আর দিদি আমাকে এটাই করে দিয়েছিল। তো আমার তো ভীষণ পছন্দ হয়েছে, আর আমাকে অনেকে বলেওছে যে তোমার নেল এক্সটেনশন ভীষণ সুন্দর হয়েছে। তো তোমরাও কমেন্টে জানিও কেমন হয়েছে। এইদিকে দেখো আমার বিয়ের প্যান্ডেলও এখনও কমপ্লিট হয়নি। তো যাই হোক আমি এখানে আইব্রো ভাতের জন্য রেডি হচ্ছিলাম। আর আমি যে এত বক বক করেছি ওই দিদিদের মনে হয় মাথায় ধরে গেছিলো, জানি না, সরি। যাই হোক, আর এটা ছিল আমার আইব্রো ভাতের ফাইনাল লুক। আর এখন আমি যাব ফটোশ্যুট করতে। এখন এডিট করতে বসে দেখি যে বক্সের সাউন্ড চলে এসছে, তাই নতুন করে আবার ভয়েস দিতে হচ্ছে আমাকে ভিডিওগুলোতে। আর এই দেখো আমি আমার লোকেশনে পৌঁছে গেছি। এটা ছিল আমাদের গ্রামে বাবুদের বাড়ি।
এদিকে আমি ফটোশ্যুট করে আস্তে আস্তে আমাদের বাড়ির সকলের খাওয়া দাওয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর এই দেখো আমার যে জায়গাটায় আমি বসে খাবো সেখানটা দিদি আর ঠাকুমা মিলে একটু সাজিয়ে দিল। ভাতের যে সেটটা ছিল মাটির, এটা আমি অনলাইনে এক পেজ থেকে অর্ডার করেছিলাম। খুব সুন্দর ছিল, ডিজাইনটাও খুব সুন্দর হয়েছিল থালার ওপরে। তো ওটার আমি একটা ভিডিও করেছিলাম আমাদের সাথে শেয়ার করব বলে, কিন্তু জানি না কি করে ভিডিওটা ডিলিট হয়ে গেছে। তোমরা হয়তো অবাক হবে যে আমি এখানে একা একাই বসে নিজে নিজেই কেন আইব্রো ভাত খেয়ে নিলাম। অ্যাকচুয়ালি এটা ছবি তোলার জন্যই ছিল, আমাদের আইব্রো ভাতের নিয়ম নেই, তো এটা শুধু ফটোশ্যুটের জন্যই ছিল। তাকাও। এই যে দেখো আমাদের চপ খাওয়াচ্ছে। আজকে মেহেন্দি আর্টিস্ট, সবাই দেখে নাও, কন্ট্যাক্ট করো, কাজ ভালো লাগলে কন্ট্যাক্ট করবে। এই যে কাজ, আরে এই দাদা অ্যাসিস্ট্যান্ট। এবার দাদা হচ্ছে মেহেন্দি আর্টিস্টের অ্যাসিস্ট্যান্ট। দাদা দেখি মুখখানা। দাদা বা অ্যাসিস্ট্যান্ট আবার লাইট নিয়ে আসছে। গরম বেরোচ্ছে, ঠান্ডা আমি তো মিস করি না কিছু না। অত জোরে দিন না, হাত পুড়ে যাবে। পেছনে লাইট গুলো লাইন দিয়েছে, মানে লাইন করা আছে। এদিকে মাত্র একটা কোন দিক যেটা ছিল ওটা ক্লোজ খালি।